আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা ল ক্লার্ক। ক্যানেল পাড়ের রাস্তায় 3 যুবক মহিলার পথ আটকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। যদিও একটি 4 চাকার গাড়ির আলো রক্ষা করলো মহিলাকে। গাড়ির আলো দেখেই মহিলাকে ছেড়ে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে দাবি। রবিবার সন্ধ্যা 7টা নাগাদের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর থেকে তালগ্রাম যাওয়ার ক্যানেল রাস্তায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এইদিকে মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। ঘটনায় জড়িত সন্দেহে 3 যুবককে খুঁজেছে পুলিশ। পুলিশে জানিয়েছে 3 যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। ওই মহিলার বাড়ি ভরতপুর থানার বনপালিপুর গ্রামে। তিনি কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে মোহরের কাজ করেন। মহিলা জানান, এই দিন আদালতের কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভরতপুর ব্লক মোড় স্টপেজে বাস থেকে নামি, এরপর সাইকেলে চড়ে বাড়ির পথে রওনা দিই। কিন্তু রাস্তায় 3 যুবক আমার পথ আটকায়। ওরা প্রথমে আমাকে সাইকেল থেকে নামিয়ে ধস্তাধস্তি করতে থাকে। টর্চের আঘাত করা হয় আমার মাথায়, কানে চড় মারা হয়। এরপর আমার শ্লীলতাহানি করা হয়। ওই সময় একটি 4 চাকা গাড়ি আমাদের দিকে আসছিল। সেই গাড়ির আলো দেখতে পেয়ে আমাকে রাস্তাতেই ধাক্কা দিয়ে ফেলে পালায় 3 যুবক। এইদিকে ঘটনার পর 4 চাকায় যাত্রীরাই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মহিলা পুলিশে অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজেএন। আমি একজন পেশায় ল ক্লার্ক। আমি কান্দি কোর্টে কাজ করি। আমি আজকে বাগডাঙ্গা অন্যব্রায় চেম্বারে গেছিলাম। দিয়ে ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিলো। আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল। সাইকেলের পরে আমি বনেমালীপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম। তালগ্রামে 3টে ছেলে আমাকে সাইকেল থেকে সামনে দাঁড়ায়। তারপরে আমাকে সাইকেল থেকে নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং আমাদের হাতে থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয়। আমার কিছু জায়গা রক্তপাত হয়। তো যে 3 জন তোমাকে রাস্তা আটকিয়েছিল, এরা কি আপনার পূর্ব পরিচিত বা এদেরকে? না, ওদেরকে আমি এমনি চিনি না। আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর, ওরা আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করতো, টর্ন কাটতো। সেটা কতদিন আগে থেকে আপনাকে ডিস্টার্ব করতো? ওরা আমাকে প্রায় 6 মাস 1 বছর আগে থেকে টোন কাটতো। প্রায় মাঝে মাঝে করতো, কারণ তো আমি প্রতিদিনই যাতায়াত করতাম তালগ্রাম থেকে। তো আপনি কাউকে জানিয়েছিলেন যে আপনাকে ডিস্টার্ব করতো? আমি আমার মাকে বলেছিলাম। আপনার মা তখন কি ব্যবস্থা নিয়েছিল বা কাউকে জানিয়েছিলেন? না, আমার মা ব্যবস্থা নেয়নি। আমার মা বলেছে যে এটা চুপ করে রেখে দাও, তুমি তো মেয়ে বিটে ছেলে, এখন কাউকে বলো না, দেখাও 5 দিনের একদিন আর কিছু না বলতে পারে। তো ল ক্লার্কের যে আপনার কাজ কান্দি কোর্টে করছেন বলছেন, এটা কতদিন থেকে করছেন? এটা আমি 2 বছর ধরে করছি। 2 বছর ধরে করছেন। আপনি যার কাছে কাজ করেন ল ক্লার্কের, ওনাকে বলেছিলেন এই বিষয়ে কিছু? হ্যাঁ, বলেছি। উনি কি বলেছিলেন? উনি বলেছেন যে তুমি তো নিজেই পেশাধারী এক ল ক্লার্ক, তুমি নিজে রেফার লিখে তুমি থানাতে কমপ্লেন করো। তো আজকে যখন বাড়ি ফিরছিলেন কটার মধ্যে? কটার বাজে? না, 6টা 10, 15 বা 6টা হতে পারে। আচ্ছা, কোন জায়গায় আপনাকে ধরেছিল? ওই ঝিংড়ে পার করে। ক্যানেলে? হ্যাঁ। ক্যানেলে প্রথমে আপনার কি রাস্তা আটকিয়েছিল? হ্যাঁ। রাস্তা কি বলছিল? আর রাস্তা আটকে বলেছিল যে তোকে আজকে সুযোগ পেয়েছি, কোনোদিন সুযোগ পাইনি, এইরকম বলছিল। তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট করে দেবো, হ্যানা তানা এসব বলছিল। আপনি কিভাবে রক্ষা পেলেন? ওদেরকে আমি চিনি না। একটা 4 চাকা গাড়ি আসছিল দূর থেকে, ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে। আপনার কোনো জায়গায় আঘাত লেগেছে? হ্যাঁ, পিঠে আর এখানে করে। আর মারপিট করেছিল আপনাকে বা ধস্তাধস্তি? হ্যাঁ, ধস্তাধস্তি করেছিল, কান সরাতে চড় মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল, মাথার বাঁ সাইডে বেরিয়ে দিয়েছে। তো আপনি এখন কি চাইছেন? আমি এদের জন্য চরম শাস্তি চাই, আইন ওদের ব্যবস্থা নেই।